2006 সালের 6ই আগস্ট, আজ থেকে ঠিক 2 দশক আগে হারারি স্পোর্টিং ক্লাবে লাল সবুজের জার্সিতে পদার্পণ ঘটেছিল এক তরুণ বাঁহাতি অলরাউন্ডারের। 20 বছর আগে সেই রোববার কে জানতো জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া তার পথ চলা একদিন বদলে দেবে লাল সবুজের ক্রিকেটের ইতিহাসটাকেই। কেই বা জানতো সেদিনের সেই তরুণ বাংলাদেশকে চেনাবে বিশ্বমঞ্চের দরবারে। বলছি সাকিব আল হাসানের কথা, যিনি কিনা কেবল একজন ক্রিকেটারই নন, তিনি যেন এক রূপকথার নাম, যার অলরাউন্ড পারফরমেন্সে বাংলাদেশ চিনেছে জয়ের নেশা, আর বিশ্ব ক্রিকেট চিনেছে এক অপরাজিত মহিরুহকে। সেদিন হারারেতে 19 বছরের যে তরুণ পা রেখেছিলেন, তিনি কেবল দলেই ঢোকেননি, এসেছিলেন রাজত্ব করতে। ক্রিকেটের 3 সংস্করণে যিনি 3 নম্বরে ব্যাট হাতে গড়েছেন রানের পাহাড়, আবার বাঁ হাতের ঘূর্ণিতে প্রতিপক্ষকে করেছেন ছারখার। বিশ্বসেরা অলরাউন্ডারের চেয়ারটাকে যিনি বানিয়ে নিয়েছিলেন নিজের চিরস্থায়ী ঠিকানা হিসেবে। পরিসংখ্যানে খাতা খুললে স্পষ্ট হয় এই মহাকাব্যের ব্যাপ্তি। লাল বলের অভিজাত ফরম্যাটে 71 ম্যাচে তার সংগ্রহ 4545 রান, আর বল হাতে শিকার 246টি উইকেট। ওয়ানডের রঙিন ক্যানভাসে 250 ম্যাচে 3.46 গড়ে করেছেন 7570 রান, আর শিকার 317টি উইকেট। আর ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-20তে 129 ম্যাচে 2494 রানের পাশাপাশি ঝুলিতে পুরেছেন 149টি উইকেটের রত্নভাণ্ডার। ক্রিকেট ইতিহাসের বিরল অলরাউন্ডারদের তালিকায় সাকিব এমনই এক নাম যাকে কিনা যাচাই করা কঠিন। তার সমকক্ষ আসলে কে? ক্রিকেটের 14,000-এর বেশি রান আর 700-র উপর উইকেটের মালিক তিনি, যা কপিল দেব, ইমরান খান কিংবা জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তিদের সারিতে সাকিবকে এনে দিয়েছে অমরত্ব। আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের যে রাজত্ব, তা ক্রিকেট ইতিহাসেরই এক বিস্ময়। টেস্ট, ওয়ানডে ও টি-20 3 ফরম্যাটেই একই সাথে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার বিরল ও কালজয়ী কীর্তি কেবল তারই দখলে। টানা 1 দশকেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের অলরাউন্ডারের শীর্ষস্থানটাকেই তিনি বানিয়ে নিয়েছিলেন যেন নিজের চিরস্থায়ী ঠিকানা হিসেবে। বিশেষ করে 2019 বিশ্বকাপে 606 রান ও 11 উইকেটের যে রূপকথা সাকিব লিখেছিলেন, তা এক বিশ্বকাপে সর্বকালের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরমেন্স হিসেবে সোনার অক্ষরে লেখা থাকবে। তবে ইতিহাসের নিয়ম বড়ই নির্মম। 2024 সালের 27 সেপ্টেম্বর ভারতের কানপুরে টেস্ট দিয়ে এবং 27 মে টি-20 বিশ্বকাপের মঞ্চে শেষবার বাংলাদেশের জার্সি গায়ে দেখা গিয়েছিল এই অলরাউন্ডারকে। কে ভেবেছিল সেটাই হয়ে থাকবে সাকিবের আন্তর্জাতিক আঙিনায় শেষবারের মতো ব্যাট আর বল হাতে নামার মুহূর্ত। খেলোয়াড়ি জীবনের শেষ ভাগে এসে রাজনীতিতে যোগ দেওয়াটাই যেন সাকিবের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আওয়ামী লীগের টিকিট কেটে সংসদ সদস্য হওয়া সাকিব 2024 সালের রাজনৈতিক গণ অভ্যুত্থান ও সরকার পতনের পর হয়ে পড়েন নিজ দেশেই এক অনাকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের বিদায়ী টেস্ট খেলার তীব্র ইচ্ছা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তার শঙ্কায় দেশেই ফেরা হয়ে ওঠেনি তার। নিজ জন্মভূমির মাটিতে দাঁড়িয়ে ক্রিকেটকে বিদায় বলার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেটি আটকে যায় অনিশ্চয়তার এক সুদূর নোম্যান্স ল্যান্ডে। অঙ্ক আর রেকর্ডের উল্টোপিঠে সাকিবের ক্যারিয়ারটা রীতিমতো যেন এক আগ্নেয়গিরি। যেমন তিনি করেছেন জয়ের ইতিহাস, তেমনি বারবার পুড়েছেন বিতর্কের আগুনে, কখনো স্ট্যাম্পে লাথি মেরে, কখনো আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে, আবার কখনো আইসিসির নিষেধাজ্ঞা কিংবা জুয়ারির প্রস্তাব গোপন করে বিতর্কের শিরোনাম হয়েছেন তিনি। কখনো বা সমালোচিত হয়েছেন বেটিং সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। মেজাজ হারানো আর ঠোঁট কাটা স্বভাবটাই যেন তার মুদ্রার অপর পিঠ। বিতর্ক আর অর্জনের দ্বন্দ্বে সাকিব চিরকালই এক ধূমকেতু। 20 বছর আগের সেই আগস্টের রোদে শুরু হওয়া পথ চলা আজ এক অদ্ভুত বিষাদে ঢাকা। ভালোবাসার চূড়ায় উঠেও দেশের মাটিতে শেষবারের মতো নামতে না পারার এই আক্ষেপ ক্রিকেটের পাতায় এক চিরন্তন বেদনা হয়ে থাকবে। তবে বিতর্ক যাই থাক, 22 গজে সাকিব আল হাসান নামটা বাংলার ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরেই। নাহিয়ান আরিফিন, 71।